শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। তারেক রহমান কি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন? বেগম খালেদা জিয়া কি সত্যি ভালো আছেন? তারেক রহমান কি আদৌ ফিরতে পারবেন? তারেক রহমান ফিরলে 48 ঘন্টার জন্যই কি আসছেন? উনি কিন্তু আমাদের মতো না যে হুট করে টিকিট করলাম, ঠাস করে বগুড়া চলে গেলাম, আবার ঠাস করে চলে আসলাম। এখন বলছি আপনাকে একটা কথা বারবারই বলছি যে উনি কিন্তু ব্যক্তি তারেক রহমান না। ওনাকে চলাফেরা করতে গেলে ওনাকে সমষ্টিগতভাবে চিন্তা ভাবনা করে তারপরে চলতে হবে। আমি আজকে সোশ্যাল মিডিয়া সকালবেলায় দেখছি যে তারেক রহমান হিথ্রো দিয়ে তার ওয়াইফ এবং সন্তান নিয়ে আসছে। আমি খুব ভালো করে দেখলাম হিথ্রোতে এই ঘটনার সময় আমি কিন্তু উপস্থিত ছিলাম। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসছেন। অসম্ভবকে সম্ভব করেছে। তার মায়ের অবস্থা খুবই গুরুতর। ফেসবুকের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ বলছে খুব দ্রুতই বাঙালি জাতি একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ জুড়ে একটি আলোচনা হচ্ছে কবে, কখন, কোন সময় দেশে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার কারণ বেগম খালেদা জিয়া খুবই মারাত্মকভাবে অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি, আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুঃসংবাদ আসতে পারে বেগম খালেদা জিয়াকে নিয়ে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে, তার এই মুহূর্তে দেশে আপন বলতে আসলে কেউ নেই। রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক বলতে তারেক রহমানই রয়েছে, তিনি তাও সেই দূর পরবাসে। এবং তারেক রহমান তার মায়ের এই সংকটাপন্ন অবস্থায় রেখে কি কারণে কিভাবে দেশের বাইরে থাকতে পারছেন এটি জাতি জানতে চাই। সকলের আহ্বান তারেক রহমান দেশে ফিরে তার মায়ের পাশে দাঁড়াক, তার মায়ের কাছে ফিরে আসুক, শেষবারের জন্য হলেও তার মাকে দেখার জন্য হলেও যেন দেশে ফিরে তারেক রহমান, এটাই আহ্বান সকলের। কিন্তু তারেক রহমান বলেছে ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে তিনি চাইলেও দেশে ফিরতে পারছেন না, অনেক বাধ্যবাধকতা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, সমস্ত বাধা বিপত্তির অবসান ঘটিয়ে দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিরতে পারে দেশে অতি শীঘ্রই, 2-1 দিনের মধ্যেই দেশে ফিরছে তারেক রহমান, জানা গেল এমনটাই বিএনপির তরফ থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন সূত্রে বিস্তারিত জানার চেষ্টা করি আসলে সত্যিকার অর্থে কি দেশে ফিরছে, দেশে ফেরার মতো অবস্থা কি তৈরি হয়েছে তারেক রহমানের। তারেক রহমান কি জানিয়েছে দেশে ফিরছেন তিনি? আমরা দেখব কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। খেয়াল করেন দর্শক, কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথম প্রশ্ন, তারেক রহমান কি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন? বেগম খালেদা জিয়া কি সত্যি ভালো আছেন? তারেক রহমান কি আদৌ ফিরতে পারবেন? তারেক রহমান ফিরলে 48 ঘন্টার জন্যই কি আসছেন? দর্শক, এই প্রশ্নগুলো এখন বিএনপি সহ রাজনৈতিক অঙ্গনের, সেই প্রশ্নগুলো যেগুলো আমি পাচ্ছি বিভিন্ন কর্নার থেকে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা এটার জবাবটা আপনারা নিজেরা খোঁজার চেষ্টা করেন, কারণ এই মুহূর্তে এমন একটা সময় যেখানে অ্যাকচুয়ালি সঠিক সংবাদ দিতে পারবো না। অনেক কিছু জানা থাকলেও বলা সম্ভব না, কারণ বিএনপির পক্ষ থেকে ডাক্তার জাহিদ বারবার অনুরোধ করেছেন যে প্লিজ আপনারা তার এবং রুহুল কবির রিজভীর বাইরে বিএনপি সংক্রান্ত কোনো তথ্য ছড়াবেন না। না ছড়ালেও কিন্তু যেহেতু প্রশ্নগুলো আসছে, আমি সেগুলোকে ছুড়ে দিলাম, যে কথাগুলো আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার সাথে সাথেই বিএনপি কিন্তু নিজেই চরম একটা অসুস্থতার মধ্যে ঢুকে গেছে। তারা বুঝতে পারছে না রোগটার আসলে ওষুধ কোথায়, অর্থাৎ সমাধানের পথ তারা দেখতে পাচ্ছে না। যেমন একটা আলোচনা যে তারেক রহমান রওনা হয়েছেন, তিনি অল্প সময়ের জন্য দেশে আসবেন, মাকে দেখবেন এবং চলে যাবেন। আরেকটা আলোচনা যে না, তিনি আসলে আদৌ আসতে পারবেন না, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি তাকে আসার সিগন্যাল দেয়নি। তার মানে বুঝতে পারছেন একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে, যেখানে বাংলাদেশ সরকার বলেছে যে
সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। দলও বলেছে শিগগিরই তিনি আসবেন, কিন্তু এখনো পর্যন্ত দল গত রাতেও বলেননি ঠিক কোন ডেটে তিনি আসবেন। তাহলে বুঝতে পারছেন অনিশ্চয়তা কিন্তু আছে। অনিশ্চয়তা যখনই থাকবে তখনই নানা রকম গুজব গুঞ্জন থাকবে। তখন ওই ডাক্তার জাহিদের কথার উপর কেউ বসে থাকবে না, অথবা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ কি বলা হলো তার জন্য অপেক্ষা করবে না। সবাই যার যার নিজের সূত্র থেকে কথা বের করার চেষ্টা করবে, কারণ অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যে ডেভেলপ করেছে। বলা হচ্ছে যে -2 ফর্মুলা, অর্থাৎ আগামীর যে রাজনীতি সেই রাজনীতিতে বিএনপি থাকবে, কিন্তু থাকবে না বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের কোন সদস্য। আগামী রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, কিন্তু থাকবে না শেখ হাসিনা জয় সহ তার পরিবারের কোন সদস্য। নতুন আওয়ামী লীগ নতুন বিএনপি রাজনীতিতে থাকবে এবং তারা নির্বাচনে অংশ নেবে। সেই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে? সেটাও নিশ্চিত না, হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে। এই কথাগুলো রাজনীতির মাঠে এখন বহুলভাবে প্রচলিত এবং সর্বত্রই কান পাতলেই দেখবেন এই আলোচনাগুলি হচ্ছে। আমি যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমি খোলাসা করে দিলাম, কারণ যেহেতু আলোচনাগুলো চলছে সেই আলোচনাগুলো আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। কোনটা সত্য কোনটা মিথ্যা বা আসলে কি ঘটতে যাচ্ছে সেটা বুঝতে গেলে আরো সময় লাগবে, কিন্তু আলোচনা তো আর থেমে থাকবে না। যার যার মতন করে বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে শেষে। এই মুহূর্তে দেখবেন যে দৃশ্যত নির্বাচনের প্রচার অভিযান নেই, গত 2-3 দিন থেকে নেই। যেটা আছে একেবারে খুবই স্বল্প পরিসরে। যেটা এখন আছে নানা রকম আলোচনা, নানা রকম গুজব, নানা রকম বিশ্লেষণ। এখন গুজবটাই বিশ্লেষণ, গুজবটাই আলোচনা, কারণ কোনোটাই আপনি ছুঁড়ে ফেলতে পারছেন না। বাস্তবতা তৈরি হয়েছে কেন? যদি তারেক রহমান সরাসরি চলে আসতেন এবং দলের দায়িত্ব নিতেন, মায়ের দায়িত্ব নিতেন, তাহলে কিন্তু একদম সবকিছু থেমে যেত। এই একটা কারণে কিন্তু নানা রকম এখন গুজবের ডালপালা বেলছে যে তাহলে কি সত্যি সত্যি জয় যে কথা বলেছিল তার সাথে কি মিলে গেল? জয় বলেছিল -2 ফর্মুলা ইমপ্লিমেন্ট করার জন্য আন্তর্জাতিক মহল এখন সোচ্চার বা তোলপাড় করছে, বা তারা এখন সক্রিয়, যেখানে শেখ হাসিনার পরিবার থাকবে না, খালেদা জিয়ার পরিবার থাকবে না। তো খালেদা জিয়ার এখন যে অবস্থা, অনেকে বিশ্বাস করেন যে তিনি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবেন না, অথবা তিনি নাই, এমনটা চিন্তা করেই বিএনপির রাজনীতি ক্যালকুলেশন করা হচ্ছে। আছে কেবল সক্রিয় তারেক রহমান। এক তারেক রহমানকে যদি আটকে রাখা যায় লন্ডনে, তাহলে ওই -2 ফর্মুলা অটোমেটিক কার্যকর হয়ে যাচ্ছে, কারণ আগেই তো শেখ হাসিনা এবং তার পরিবার নাই। সম্ভাবনা আছে একটা নতুন আওয়ামী লীগ, যেটাকে বলে রিফাইন্ড আওয়ামী লীগ। তো সেই রিফাইন্ড আওয়ামী লীগ এবং বিএনপির নতুন নেতৃত্ব, অথবা বলতে পারেন রিফাইন্ড বিএনপি, তারাই নাকি আগামীতে রাজনীতি করবে, তারাই নির্বাচন করবে, কিন্তু ওই দুই পরিবার আর নির্বাচন আসবে না, এমনটা আন্তর্জাতিক মহলের সদিচ্ছা, বিশেষ করে ভারত এবং আমেরিকার। এই আলোচনা কিন্তু খুবই জোরালো হয়ে উঠছে। বেগম খালেদা জিয়া অসুস্থতা যত বাড়ছে বা তার অবস্থা যত সংকটের দিকে যাচ্ছে এবং তারেক রহমানের আশাটা যত দীর্ঘায়িত হচ্ছে বা অনিশ্চিত হচ্ছে, ততই কিন্তু এই আলোচনাটা আছে এবং চলবে, যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশের মাটিতে পা রেখে ঘোষণা দেবেন যে আজ থেকে আমি বাংলাদেশে আসলাম এবং থাকবো এবং আগামী রাজনীতিতে আমি অংশ নেব, নির্বাচনে অংশ নেব এবং আমি আর দেশ ছেড়ে বিদেশে যাব না। এই ঘোষণা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু গুজবের ডালপালা চলতেই থাকবে, এর থেকে কোনো নিস্তার নেই। আমি কালকের থেকে আজকে পর্যন্ত অসংখ্য টেলিফোন পেয়েছি, নিশ্চয়ই আপনারাও যার যার অবস্থান থেকে ফোন পেয়েছেন, যে কেউ বলছেন যে তিনি রওনা হয়েছেন তারেক রহমান লন্ডন থেকে, হিথ্রোতে নাকি দেখাও গেছে, কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। এখন এই ভিডিও কবে কখন কোন দিনের কেউ জানে না, কিন্তু জোর আলোচনা। আবার কেউ বলছে যে না, অসম্ভব, তারেক রহমান তো আসতেই পারবে না। হয়তো সেটা সত্য, অথবা তিনি রওনা হয়েছেন এটাও সত্য, অথবা যেটা বলা হচ্ছে যে তিনি বাংলাদেশে আসছেন বটে, কিন্তু থাকতে পারবেন 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যেই তিনি আবার ফিরে যাবেন। কোনটা সত্য কোনটা মিথ্য, সময় দর্শক জবাব দেবে। বেগম খালেদা জিয়া সত্যি কি আর নেই? বেগম
খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। কেন বাড়ানো হচ্ছে এবার কেয়ার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা? আবার বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসছেন। অসম্ভবকে সম্ভব করেছে। তার মায়ের অবস্থা খুবই গুরুতর। ফেসবুকের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ বলছে খুব দ্রুতই বাঙালি জাতি একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এই বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছেন। তিনিই হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করেন। এরপর 1996 সালে তিনি তার দায়িত্ব হারান। এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত। এরপর টানা 4 বার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের সরকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় 2018 সালের 8 ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। তার ঘর থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যেখানে ছিল তার সাজানো গুছানো একটি সংসার, সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তৎকালীন বেগম খালেদা জিয়া ভিতর থেকে মরে যান। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বেগম খালেদা জিয়া জানতেন যে কোনো সময় তাকে জেলের মধ্যে ভরে দিতে পারে, তারপরও তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান না। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের মানুষের জন্যই দেশ নিয়ে তিনি চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন। সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে। বাঙালি আরো একবার আবেগপ্রবল হয়ে পড়ে। এরই আগে আবার তারেক রহমানকে তিনি লন্ডনের মধ্যে পাড়ি জমান। দু ছেলেকেই একরকম হারিয়ে ফেলেন এই মা। আমার কোনো কিছু নেই। এর আগে 30 মে 1981 সালে তিনি তার স্বামী জিয়াউর রহমানকে হারান। সবকিছু হারিয়ে যখন বেগম খালেদা জিয়া একা হয়ে গেলেন, তখন তার চোখের অশ্রু দেখার মতো কেউ ছিল না। 24 জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনার পতন হয়, তখন বেগম খালেদা জিয়া খাঁচা থেকে বের হয়ে মুক্ত পাখিতে রূপান্তরিত হয়। তবে তিনি উঠতে পারেন নাই। তার ডানাগুলোকে কেটে দেওয়া হয় সেই জেলের মধ্যে। সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হুইল চেয়ারে করে বসে তার এক একটি জায়গায় যেতে হতো। আর সেই অসুস্থতায় আজ হসপিটালের বেডের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। আর যে কোনো দলই তাই হোক না কেন, আজ দল বল নির্বিশেষে সকল মানুষই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, বলছেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থতা দান করেন। বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। অন্যদিকে তার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা কেন দাঁড় করা হচ্ছে? কারণ যে কোনো সময় তারেক রহমান হয়তোবা এই হসপিটালের দরজা দিয়ে তার মাকে দেখতে যেতে পারে। তখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এখানে জড়ো হতে পারে তারেক রহমানকে দেখার জন্য। এই জন্যই হয়তোবা নিরাপত্তা এত জোরালো করা হচ্ছে। সরি, আপনারা একটু বন্ধ করেন। তারপরও আমরা সবাই দোয়া করি যেই নেত্রী নিজের স্বার্থে কখনো দেশ ছেড়ে পালিয়ে যান নাই, সেই নেত্রী যেন ততক্ষণ বেঁচে থাকেন যতক্ষণ এই বাংলাদেশের পরিবর্তন না হয়। তিনি যেন বাংলাদেশের একটি নতুন পরিবর্তন দেখে তারপরে যেন পৃথিবী ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালের আগস্ট মাসের 15 তারিখে। অন্যদিকে শেখ হাসিনার বয়স চলছে 78। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন 1947 সালের 28 সেপ্টেম্বর। মানে খালেদা জিয়ার চাইতে মাত্র 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে শেখ হাসিনা এখনো সুস্থ সবল রয়েছে। অন্যদিকে জেল খাটার কারণে বেগম খালেদা জিয়া একেবারেই ভেঙে পড়েছে। এই জেলই খালেদা জিয়াকে শেষ করে দিল। সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে করে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারে। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যে আমি বেঁচে থাকতে চাই। শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউয়ের বাড়ি, সেই সাথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তবে সংকটময় অবস্থায় মাকে দেখতে ঠিক কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান, এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 10 দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। কিন্তু সংকটময় এই মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে। এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে গুঞ্জন উঠেছে আগামী 2-1 দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত। কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড? তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে 1 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন। শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোনো বাধা দেখছেন না তিনি।
শুধু তাই নয়, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার একারও সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। উনি কিন্তু আমাদের মতো না যে হুট করে টিকিট করলাম, ঠাস করে বগুড়া চলে গেলাম, আবার ঠাস করে চলে আসলাম। এখন বলছি আপনাকে একটা কথা বারবারই বলছি যে উনি কিন্তু ব্যক্তি তারেক রহমান না। ওনাকে চলাফেরা করতে গেলে ওনাকে সমষ্টিগতভাবে চিন্তা ভাবনা করে তারপরে চলতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওঠানামার খবরের সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই গুঞ্জন বা জল্পনা কল্পনার ডালপালাও বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। তার কথার প্রেক্ষিতে গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হতে থাকে। আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। এত সব প্রশ্ন, গুঞ্জন আর জল্পনা কল্পনার ক্ষেত্রে সঠিক উত্তরটা জানার জন্য আমরা কথা বলেছি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সাথে। তিনি গত 30 বছর ধরে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সাথে আছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়া সকালবেলায় দেখছি একটি নিউজ ছড়ানো হয়েছে, যে নিউজটা খুব হাস্যকর, যে তারেক রহমান হিথ্রো দিয়ে তার ওয়াইফ এবং সন্তান নিয়ে আসছে। আমি খুব ভালো করে দেখলাম হিথ্রোতে ঘটনার সময় আমি কিন্তু উপস্থিত ছিলাম এবং সর্বশেষ হিথ্রোর লাস্ট সিন দেখবেন যে ব্লেজার পরা ব্লু ব্লেজার পরা যে ব্যক্তি, সে ব্যক্তিটা আমি তো এখানে বসে আছি। তাহলে ওখানে কিভাবে আমি হিথ্রোতে গেলাম, কিভাবে তাদের সাথে বাংলাদেশে ফিরতেছি? আমি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ তো বলছেন যে দ্রুততম সময়ে উনি আসবেন, আমিও বলছি। তবে এই যে সকালে যে নিউজটা ছড়ানো হয়েছে এরকম ভাবে আসবে না, যে আপনারা জানলেন না, দেশবাসী জানলো না, হিথ্রোতে একটা ভিডিও ফুটেজ, একটা ভুয়া ভিডিও ফুটেজ যে দেখানো হচ্ছে সে রওনা হয়ে গেছে অলরেডি, সে বাংলাদেশের পথে। এরকম করবেন না। উনি বলেই আসবেন, দেশবাসী জানবে উনি আসছেন। জনাব তারেক রহমান কিন্তু একটা নাম না, শুধু জনাব তারেক রহমানের দিকে কিন্তু গোটা বাংলাদেশ মানুষ চেয়ে আছে। জনাব তারেক রহমান হুট করে আসবে এটা কখনোই না। অর্থাৎ মূল কথা হলো হুট করেই দেশে আসছেন না তারেক রহমান। এটা অবশ্যই একটা ঘোষণার ইঙ্গিত আমরা পেয়েছি যে ঘোষণা দিয়েই তিনি দেশে আসবেন। প্রবাসে কিন্তু তার চিকিৎসা হয়েছে, আপনি জানেন, তাই না? এখন এখানে চিকিৎসা হচ্ছে, এখানে বিদেশি ডাক্তারের পরামর্শ হচ্ছে। তখনও কিন্তু যখন আপনার 5 আগস্ট তারিখটা পার হয় তখন তাকে বিদেশে নেওয়া হয়েছিল। তখন কিন্তু তার আগেও কিন্তু বিদেশি ডাক্তার আমেরিকা এবং বিভিন্ন থেকে আসছিল, তারা পরামর্শ দিয়েছিল তাকে বিদেশ নিতেই হবে, তাকে কিন্তু বিদেশ নেওয়া হয়েছিল। তো এখন ঘটনা হচ্ছে ডাক্তারের ব্যাপারটা আমি না বললেই ভালো, ডক্টর জাহিদকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারেন। তবে এটুকু আমি বলতে পারি যে যদি তাকে বিদেশ নেওয়া হয় তাহলে তো তার এখনই আসার বা এত করার দরকার নেই, একটু ভেবে চিনতে একটা দিকে করতে হবে, তাই না? হুট করে আসবে না এই জন্য। এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এটাও আছে, যদি তার মাকে যেখানে চিকিৎসা না হয় সেখানে কিন্তু সে অবস্থান করতেছেন, যদি সেখানে তাকে নেওয়া হয় তাহলে সে কিভাবে আসবে? সে আবার হুট করে আসবে, 2 দিন পর যদি আবার যাওয়া লাগে তাহলে আবার তাকে নিয়ে যাবে। আমি তো বলছি একজন ব্যক্তি তারেক রহমান না, ওনার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। তার মানে এটা পরিষ্কার যে তারেক রহমানের মতো একজন চরিত্রের পক্ষে হুট করে দেশে ফেরা সম্ভব নয়। এটা নিশ্চিতভাবে বলা যায় যে এক ধরনের ডিক্লারেশন বা ঘোষণা অবশ্যই আসবে। তিনি হুট করে এয়ারপোর্টে চলে যাবেন, সেখান থেকে বাংলাদেশে রওনা দেবেন, বিষয়টা এমন হবে না, এটাই আমরা পরিষ্কার হয়েছে আতিকুর রহমান রুমনের কথায়। কিন্তু এখন কথা হলো তিনি বাংলাদেশে এসে কোথায় থাকবেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবর বা অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি যে গুলশান
এভিনিউয়ের একটি বাসা তার জন্য রেডি করে রাখা হয়েছে। আসলে দেখুন, ব্যক্তি তারেক রহমানের কোনো বাড়ি নাই। তার বাবার যখন ইয়েতে ছিলেন, প্রয়াত হন, তখন তার মাকে একটি বাড়ি দেওয়া হয়েছিল তার মায়ের নামে। সেটাই আসলে তারেক রহমানের নামে কোনো জমি, কোনো বাড়ি বাংলাদেশে নাই। উনি যেখানে উঠবেন এখনো সেটা ঠিক হয়নি, তবে ফিরোজাতে মোটামুটি একটা করা হয়েছে। হয়তোবা আমি বলবো হয়তোবা সেখানেও তারপরেও তার আরো চিন্তা ভাবনা করেই হয়তো সেটা জানাবেন। তবে সব প্রস্তুতি মোটামুটি রাখা হচ্ছে আর কি। আতিকুর রহমান রুমন বলছেন যে বেগম খালেদা জিয়া যখন ফিরোজা নামের বাসাটিতে ওঠেন তখন থেকেই তার নিজস্ব একটা প্রস্তুতি আছে। তার ছেলে যখন দেশে ফিরবে, তার নাতি নাতনিরা যখন ফিরবে, তারা যেন তার খুব কাছাকাছি থাকতে পারে, সে প্রস্তুতি, সে দিক নির্দেশনা এবং সে আয়োজন বেগম খালেদা জিয়া নিজেই করে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে যখন আপনার এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু তার বাসস্থান ছিল না, সে কই থাকবে। তারা হুড়ো করে যখন ফ্রিজ রেডি করা হচ্ছিল তখন আমিও ছিলাম। তখন একটি জিনিস দেখেছি, তার রুম যখন তৈরি হচ্ছিল তিনি কিন্তু তখন তার ছেলে মেয়ে নাতি তাদের কথা চিনতে করেছিল যে তারা কই থাকবে। একটা নাতি বা ছেলেদের প্রতি, তার ছেলের ওয়াইফদের প্রতি তার যে একটা একটা অকাট একটা অনেক বড় একটা ভালোবাসা, সেদিন কিন্তু আমি খুব কাছে দেখলাম। সেটা হচ্ছে সে যখন তার রুম রেডি হচ্ছে, পাশে আরো 2-3টা রুম কিন্তু সে মোটামুটি একটা করে ফেলেছিল যে তার আসবে, থাকবে। সে কিন্তু কখনোই একক চিন্তা করে যে আমি থাকবো, একা থাকবো একটা রুমে ঘুরে গেলে, এরকম না। সে কিন্তু সমস্ত কত চিন্তা করেই বাড়িটা সাজিয়েছিলেন। জনাব তারেক রহমান যদি চলে আসেন তাহলে কিন্তু ওখানেও তার কিন্তু একটা ওনার মা সাজিয়ে রেখেছে যে সে এসে যেন ওখানে থাকতে পারে, যদি কোথাও জায়গা না হয় তার, কোথাও জায়গা না হয় না, কোথাও যদি তার না হয়, যদি উঠতেই হয় ওখানে, তাহলে উনি উঠতে পারে। সেই কিন্তু মোটামুটি প্রস্তুত আছে, তার মা নিজেই আগলে রেখেছেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 17 বছর ধরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আতিকুর রহমান রুমন। তার কাছ থেকে জানতে চাই সেখানে তিনি তারেক রহমানের জীবন কেমন দেখলেন। ওনার সাথে দীর্ঘ বছর আমি প্রায় 30 বছর, আমার বয়সের অর্ধেকের বেশি সময়। আমি বলতে চাচ্ছি আসলে উনি এমন একটা মানুষ, উনি কিন্তু একটা সময় গেছে আমি দেখছি একা চলছে, সিকিউরিটি পাইছে, কিন্তু সিকিউরিটি কিন্তু তাকে অতটা করতো না, এবং উনি সিকিউরিটি নিয়ে চলবে উনি এমন মানুষ ছিল না। তার জন্য প্রস্তুতি, ব্যক্তিগত দলীয় প্রস্তুতি, এগুলো তো আছে আগে থেকে, সিএসএফ ছিল আপনার, এটাকে হয়তো একটু ঢেলে সাজানো হবে। আর বাকি সিকিউরিটি সরকার কি দেবে সে সরকারের ব্যাপার। আমরা বাড়তি সিকিউরিটির জন্য কোনো করব সেটাও কোনো না, দলীয় ভাবে যদি করতে পারে করে থাকে বা করতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যক্তিগতভাবে ওনার ওই রকমই উনি দেশপ্রেমিক মানুষ, একজন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি বা একজন সাবেক প্রধানমন্ত্রী সন্তান, 3বার প্রধানমন্ত্রী সন্তান, যে এত সিম্পলি চলতে পারে। আপনি কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে একটা হুডি জ্যাকেট পরে সে দাঁড়ায় আছে পকেটে হাত দিয়ে। এই জ্যাকেটটা হিসাব করে দেখা গেছে দাম হচ্ছে $16, 16 পাউন্ড। 16 পাউন্ড হিসাব করে দেখেন যে একটা রাষ্ট্রপতি, একটা সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রীর ছেলে এত সিম্পলি, আমি তার সাথে বাসে চড়ে ঘুরেছি, এটুকু বলবো। যে দোতলা যে ডবল ডেকার যে বাসগুলো, এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ঘুরতে। আর যে ঘর বাড়িতে গুলো থেকেছে আমি নিজেও দেখেছি, এগুলো ঘর বাড়িতে ভেরি সিম্পল মানুষ, যারা মিনিমাম ন্যূনতম যা আয় করে যারা তারা থাকে, উনি ওই রকম বাড়িতে থাকছে। উনি কোনো বিলাসবহুল বা আসলে উনি এগুলো পছন্দ করেন না। দেখুন, একটা আমার স্মৃতি মনে পড়ে, বাংলাদেশে যখন অবস্থান করছিল তখন অফিসে একটা ফ্যান চালু করে দিয়ে আমি বাইরে গেছিলাম। তো উনি খুঁজে খুঁজে বের করছে যে সর্বশেষ রুম থেকে কে বাড়াইছে। তো খুঁজে খুঁজে দেখা গেল যে আমি। তা আমাকে ডাকলো, ডেকে বললো, তুমি রুম থেকে বাড়াইছো, ফ্যানটা অফ করোনি কেন? তা বলছে, ভাই আমি কি বেরোছি? একটু চিন্তা করে বলতেছে, তুমি বেরোছো, আমি খুঁজে বের করছি। তখন আমি অকপটে স্বীকার করছি যে হ্যাঁ আমি বেরোছি। ফ্যানটা অফ করতে যাওনি কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে না? তখন আমি সেদিন বাধ্য হয়েছি সরি বলতে, এবং নিজে অনুধাবন করছি যে একটা ফ্যান চলছে, কতই আর খরচ হয়েছে, 2 টাকা 3 টাকার ইলেকট্রিক বিল খরচ হয়েছে, কিন্তু তার জন্য আমাকে সে যে অসম্মানিত কিছু বলেনি, সম্মান দিয়ে আমাকে বুঝাইছে
যে সে কতটা মানে মিতব্যয়ী, যে একটা জিনিস 2-3 টাকা খরচ হচ্ছে তার জন্য আমাকে বুঝে সুন্দর করে বলছে যে ফ্যানটা এভাবে চালু করে কখনো যেও না। তাহলে আপনাকে এইটুকু বলবো যে সে কত ভেরি সিম্পল লাইফ লিভ করে সে। আপনি জানলে অবাক হবেন, ওই চেয়ারটার বয়স প্রায় 30 বছর। এই চেয়ারটা কিন্তু স্যার অনেক পুরনো চেয়ার। এই চেয়ারেরও লন্ডনের অবস্থান করতেছে। এটা কিন্তু উনি মানে কি বলবো, পুরনো কোনো জিনিস নষ্ট না হলে ফেলে দেয় না, ওটাকে ধুয়ে মুছে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, একটা জিনিস হলো পুরনো হলো, রং চটকে এসে ফালাই দাও না, ওনার কিন্তু না, ওটা যতদিন ইউজ করতে পারবে ততদিন সাথে রাখবে। এবার জনাব তারেক রহমান আসবেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আসবেন, মানবিক নেতা আসবেন, একটা নতুন তারেক রহমান আসবেন। আপনি এখনো দেশে ফেরেননি কেন? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। সমালোচকরা বারবার বলছেন যে নেতা মায়ের মৃত্যু শয্যায় পাশে থাকে না, এই নেতা কিভাবে জনগণের পাশে থাকবে। অনেকে প্রশ্ন করছেন মায়ের সংকটময় এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরছেন না কেন, না ফেরার কারণ কি। তবে অবশেষে জানা গেছে দেশে ফিরছেন তারেক রহমান। কবে ফিরবেন সেটিও জানা গেছে। চলুন এই ভিডিওটিতে তারেক রহমানের ফেরার দিনক্ষণ এবং বেগম খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। তারেক রহমান 14 বছর বয়সে বাবাকে হারিয়েছেন, মাই তাকে বড় করেছেন, একমাত্র ভাইও নেই, আপন বলতে শুধু মাই আছেন। যে কোনো সন্তানই চাইবে এ সময় মায়ের কাছে থাকতে, কিন্তু উনি এখন ব্যক্তি তারেক রহমানের ঊর্ধ্বে। মায়ের কাছে ছুটে আসবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ওনাকে অনেক দিক ভাবতে হচ্ছে। অনেকে দেখছেন তারেক রহমান আসছেন না কেন। আমি দেখছি গুরু দায়িত্ব একটা মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে, যে অসুস্থ মায়ের কাছে আসতে গিয়েও কত শতদিক ভাবতে হচ্ছে। আমি দেখছি একজন অসহায় তারেক রহমানকে, যিনি মৃত্যু শয্যায় কারো সামনে থাকতে পারেন নাই, না বাবা না ভাই, এখন মাও বিদায় নিচ্ছেন। আল্লাহ না করুক যদি খালেদা জিয়া চলে যান, তাহলে এই ক্ষত নিয়েই তাকে সারা জীবন কাটাতে হবে। যদিও দলের একটি সূত্র বলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুতই দেশে ফিরতে পারেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রগুলো জানায় পরিকল্পনা বদলে তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে, তবে নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয়। হতে পারে সেটা 1 সপ্তাহের মধ্যেই। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুরুতর অসুস্থতার খবর দলের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। জোবাইদা রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত আপডেটও পাচ্ছেন। পরিবার থেকে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালে অবস্থান করছেন। গতকাল শুক্রবার বিকেলে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম। তিনি রাতে আবারও হাসপাতালে ছুটে যান। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও সেখানে ভিড় জমান। এই পরিস্থিতিতে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানা গেছে। আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সে পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহকে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার সময় হিসেবে আগে থেকেই আলোচনা হচ্ছিল। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারেও যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল। দলীয় সূত্র আরও জানায় 17 বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা, বাসভবন সংস্কার, অফিস সজ্জা সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি। কিন্তু খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে। শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে আগে দেশে ফিরতে হতে পারে। এদিকে তারেক রহমান দেশে ফিরতে দেরি করায় অনেকেই তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন দ্রুত দেশে ফিরে আসার জন্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন লিখে আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমান দেশে কি ফিরছেন? তাহলে তারেক রহমানের দেশে ফেরা উচিত বলে কি আপনারা মনে করছেন? আপনারা কি মনে করছেন তারেক রহমান দেশে ফেরা উচিত? তারেক রহমান দেশে ফেরাটাই উত্তম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই বলছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি উঠে আসছে দেশে ফেরার ইস্যুটা যখন সামনে আসছে। তো সেক্ষেত্রে আবার কেউ বলছে তারেক রহমান যদি নিরাপত্তা হুমকির কারণেই দেশে না ফেরেন, তাহলে তিনি দেশের এই 18 কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবেন আগামীতে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
যাই হোক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা কি থাকবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।